যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খাওয়াবার জন্য কত চেষ্টা করে, খায় না। সেই ভগবান যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতেছে, কই গো দাও না, খুব খিদে লেগেছে, একটা ফল আমাকে দাও না। এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যাবে? এটাও হতে পারে, কারণ ভগবানকে তো সত্যি কথা বলতে আমরা ফল কেউ দিই। আজকে আমি হিন্দু ধর্মের মায়েদেরকে প্রণাম করি, এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হাসলে হবে না, সত্যি বলছি না মিথ্যে বলছি? ফল ভগবানকে দেয় না, এত বড় থালার মধ্যে দুটো করে নকলদানা। আচ্ছা এটা ভাবো কি করে সম্ভব? নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো নকলদানা। হ্যাঁ, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, আইরে কাউকে দিল অট্টালিকা, কালো গাছতলা, কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম এমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধনে জোবাই করে বাইরে জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। কে ওই ফল হারিনি যার কাছে ভগবান গিয়ে হাত পাচ্ছে? ভাবতে হবে তাহলে ভগবানের ওপরে কেউ আছে, ভগবান যার কাছে চাইতে গেছে, কি গো তার সাধনা সেই রকমই ছিল, এটা তো বুঝতে হবে। ভগবান গিয়ে চাইছে মানে যাতা ব্যাপার না। হরি বল, হরি বল। কে সে? চলুন রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাতে পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দন, ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কার পূর্বের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি মেলে তার মতো সতী। নাহি মেলে তার মতো সতী। আস্তে, ভগবান সব দিয়েছে, কিন্তু ভগবান হচ্ছে 64 কলা, 64টা গুণের অধিকারী ভগবান, এটা জানেন তো? যেমন যদি বিচার করা হয় মানুষের গুণ কতগুলো হতে পারে বলুন? কতগুলো? গুণে ভজাতে হবে, কিন্তু বলে দিলে হবে। কটা হবে মানুষের গুণ? 10টা, 20টা, 30টা? ভালো নাচতে পারে, ভালো দেখতে ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, হ্যাঁ, ভালো খেলতে পারে, ভালো গল্প করতে পারে, ভালো বাজাতে পারে, ভালো গাইতে পারে, সব মিলিয়ে কতগুলো? 20টা। ভালো ঘুমাতে পারে। শাস্ত্র অনুসারে যদি যান তাহলে 50টা মানুষের গুণ সর্বোচ্চতর। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, শ্রীকৃষ্ণের গুণ 64টা। সেই কৃষ্ণ
ভিক্ষা চাইছে। ভাবুন কেন? ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে, সব দিয়ে দিলে ও তো ভগবান হয়ে যাবে। এটা বুঝতে হবে, সবাইকে সব দেয় না। 16 কলা পরিপূর্ণ কাউকে পৃথিবীতে দেয় না আজ পর্যন্ত। হ্যাঁ, না না, 1 কলা 2 কলা কম থাকবেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, 6টা গুণের অধিপতি হলে ভগবান। ঐশ্বর্যবান পাবেন, শ্রীমান পাবেন, হ্যাঁ, বৈরাগ্যবান পাবেন। সারা বিশ্বের মানুষ চেনে, এরকম মানুষও আছে। কিন্তু এক জায়গায় আমরা সবাই শেষ, কেউ বলতে পারবো না বীর্যবান। ওই জায়গায় সবাই প্রথম। আর মানুষ তো নিত্য পরাজিত, বাদ দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান সবাইকে সব দেবেনি। রাজা চন্দ্রকান্তকে সব দিয়েছে, শুধু একটা সন্তান নেই যে বাবা বলে ডাকবে। কি মরে গেলে পিণ্ডিটা দেবে, মুখে অগ্নি দেবে। বলছিলাম তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, জানো, বলবো বলতে গেলে আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে বলো তো? হ্যাঁ, তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করব। তোমার কোনো আপত্তি আছে কি? কারণ প্রজারা হচ্ছে আমার ছেলের মতো, ওদেরকে যদি সব বন্টন করে দিই, আমরা মরে গেলে ওরাই কাজ করে দেবে। কে? তুমি যেমন বাসবে তেমন হবে। কারো দেখবেন নিজের ছেলে বাপের মুখে আগুন দিতে পারেনি, পাড়ার ছেলে বাপ বাপ করে সে আগুন দেয়। অতএব কার কপালে কি আছে এটা বোঝা খুব মুশকিল, তাই না? একটু চিন্তা করে দেখুন কথাগুলো, একটু ভাবুন মনে মনে, তাহলে বুঝতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। ও মা, দানব্রত যজ্ঞও শুরু হয়ে গেল সকাল থেকে, ধুমধাম বাদ্যি বাজছে। বাপ রে বাপ, এলাহি ব্যাপার। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে রাজা, একদম প্রজার দল। আর সেই দিন সবাই মোটামুটি, যার ঘরে মালঝাল ছিল সেও মোটামুটি একটু গরিব সেজে নিয়েছে। কারণ এখনকার কথা বলছিনি, তবু এখন যুগের সঙ্গে তাল মিলাতে হবে, জান না? যার দোতলা বাড়ি তার হচ্ছে বিপিএল, আর যার ঘর দিয়ে জল পড়ে তার এপিএল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা কাউকে ফেরাচ্ছে না। কেউ বলছে রাজামশাই আপনার মাথার মুকুটটা খুলে দিন, তাই দিচ্ছে। মহারাজ আপনি যে সিংহাসনে বসেন ওইটা আমাকে দান করতে হবে, ঠিক আছে নিয়ে যান। একদম অবারিত ধার, যে যা চাইছে। মন্ত্রী, আর এই কজন বাকি আছে নাকি? তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন পোশাক কিনবে আর পরবে নতুন নতুন। তুমি কি নেবে? আমাকে একটা ভালো বিছানা দিন, ঘুমাবো। মানে কুম্ভকর্ণকেও ফেল করে দেবে। হ্যাঁ, গানে বেরোনোর সময় যদি না ডাকি ও ঘুমিয়েই রয়ে যাবে। যে বেরোতে হবে, গাড়ি ছাড়তে হবে রে, সময় হয়ে আসছে, যদি না ডাকা হয় ও তার ঘুমিয়ে থাকবে। তাও ডাকলে 1/2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে থেকে ডাকতে হবে, তবে উঠবে। বলি হারি ঘুম বাবা। মন্ত্রী, ও যা ঘুমাচ্ছে ওকে ওই কাঠের বিছানা করে দাও, পেরেক দিয়ে। বেশ, তুমি কি নেবে? রাজামশাই সোনা দিন, সোনা। ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও, বইয়ের গয়না করবে। তোমার কি চাই? হ্যাঁ মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, এসি লাগে। তুমি কি নেবে? 10 বিঘে জমি দিতে হবে। ও 10 বিঘে জমি আর ওই 2টো হালের গরু। হালের গরু, বুড়ো বয়সে হাল করে খায়। মন্ত্রী, ওকে নিয়ে যাও জমির ধারে, যে জমিটা ওর পছন্দকে দিয়ে দাও, যতটা চাই দিয়ে দিও মন্ত্রী। মন্ত্রী বলছে চলো, জমিদার বলে দিয়েছে যতটা নিতে পারো, কোনো চিন্তা নেই, সুযোগ। এখন মন্ত্রী তো তাতিয়ে দিয়েছে, এ বুড়ো মানুষ বেচারি, হাতে একটা লাঠি দিয়েছে, যতটা দরকার গিয়ে পুঁতে দিয়েছো। এ যাচ্ছে বেচারি হেঁটে হেঁটে, আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় করে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে,
30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে ডাকছে, ও ভাই বাঁশটা পুঁতে দাও। কতটা এই পর্যন্ত নেবে? আর পুঁতে দাও। কে কার পুঁতবে ভাই? তো পুঁতা হয়ে গেছে নিজে। ও তো এপার বাংলায় আর নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওই বুড়োটাকে জমি দিয়েছো? বলে, মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে আর পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পাপ। ও মায়েরা, বাবারা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল, কোন তারিখে? চেষ্টা করুন, খোলা ডেট বলতে পারবেন না কেন? যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ঘরের দরজা খোলে, আর ঘরের দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করি। তাহলে খোলার তারিখটা বলতে পারবো না। আচ্ছা, বন্ধের ডেটটা তো বলতে পারবো। আর এটা তো বাইরের ব্যাপার, দেখতে পাবো না, এটা তো বলে দিতে পারবো। তাড়াতাড়ি বলো, বন্ধের ডেট বলতে পারবো না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও প্রভু হে, আমি তো এই জমির মালিক না। ভালো করে বুঝে নিন, এটা কিন্তু ভাড়াটিয়া ঘর, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়। খুব ভালো করে বুঝে নিন, যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে জেনে নেবেন। ভাড়াটিয়া ঘরের নিয়ম জানেন? 5 তারিখের মধ্যে ভাড়া পেমেন্ট করতে হবে, না হলেই অবস্থা ঢিলে করে দেবে। কি করে দেবে দেখে নিন, শুনে নিন। বাবু, ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেবো। 6 দিনের দিন সকালবেলায় দেখবে লাইন অফ হয়ে গেছে। বাবু, বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবেন তবু জল ছাড়বো। এটা সিস্টেম। এ ঘরটাও তোমার ভাড়াটিয়া ঘর। পারলে প্রত্যেক দিন সকালবেলা হোক সন্ধেবেলা হোক, যখনই সময় পাবে গুনগুন 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 করে একটু ভাড়াটা পেমেন্ট করে দিও, না হলে দেখবে হঠাৎ করে লাইট অফ করে দেবে। ব্যাস, চলে যা দিশা চোখ কাটাতে। কি একই সিস্টেম, কোথাও কিছু নেই। বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ। ভাড়া পেমেন্টটা করলে বেঁচে যাবে। হ্যাঁ, দেখেননি সাধুগুরু বৈষ্ণব খাক না খাক তারা ভাড়া পেমেন্ট করেই যাচ্ছে। এটাই ভাড়াটিয়া ঘরের সিস্টেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না আমি সেটা বলছি নি আপনার, যে আপনি মালা ধরে ঘুটঘুট করে ঘুরে বেড়ান, দরকার নেই। হঠাৎ, তাও কলিযুগে পারা খুব মুশকিল, গুনগুন করে করবেন। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল হবে। হ্যাঁ, আগেই বলবে গণেশ তোর মাকে রাঁচি দিয়ায়, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছে লোকে। কার্তিক মাসে, যেদিন কার্তিক মাসটা বাড়িতে থাকলে ও ভোর একদম 3টের দিকে উঠে আর করতালটা নিয়ে পাড়াটা এমাথা ওমাথা করি, ব্যাস গোটা পাড়া খেপে যায়। বামুন পাড়া না, বামুনরা হরিনামের ধার ধারণে সহজে। ভোরবেলা থেকে উঠে একদিন আমাকে ডেকে বলছে, ভোরবেলা তুমি ঘুমাওনি কেন বলো তো?
এই ভোরবেলা তুমি ঘুমটা ভাঙি দাও আমাদের। আর এটা কার্তিক মাস রে, ভোরে নাম করলে তবে তো সেখানে যেতে সুবিধে হবে। হ্যাঁ, যখনই সময় পাবেন কার্তিক মাসটা একদম 3টে থেকে 4টে থেকে উঠে কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর পিছনে ঘেগোয়, সে কি তাকায় কোনো দিকে? তোমার ওসব দিকে তাকালে চলবে না। তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি বলছি নি, স্বয়ং রাধারানী বলছে, লোকের মন্দ পুষ্প চন্দন অলংকার করেছি গায়ে, ওরা যে যা বলে বলুক মুখে, তাতে কি বা আসে যায়? কে কি বলছে আমার দেখার দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মন্ত্রী, সবাই দান পেয়েছে তো? এই তুলসী পাতার গঙ্গা জল নিয়ে আমি দানব্রত যজ্ঞ এবার শেষ করছি। মন্ত্রী মহারাজ, কি আপনি একবার জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা। হ্যাঁ গো, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দানে করো রাজায়, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো হরি রাজা, হরি 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 অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন? দাসীর পুত্র, পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নেই, সে এসেছে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে। দূর হয়ে যা সম্মুখ হতে। ওরে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি দান চাইতে এসেছি, না হলে আমি আসতাম না। কিন্তু শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। ছি ছি ছি, আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গৌরীব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ
কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো। মুনিভ, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, কিন্তু জীবনে এ জন্মে ভগবান সব দিল, একটা সন্তান দিল না। যে কুলে যাব আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমায় একটা সন্তানের মা হতে পারি। বেশ, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে মা। বলো তুমি কি পেলে খুশি? আর কিছু আবার চাইনি, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান সবা দেখুন, দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। নিতাই গৌর হরি হরি বল। পাই যেন মনি, যেন হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবানের কাছে কামনা করব তাই হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ে যায় বা, আর বৈষ্ণব যদি এক বিন্দু আশীর্বাদ করে দেয় তাতেই তোমার সিন্ধু পূর্ণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মরণ। একত্রে মরণ। এবছরের নিউ ভার্সানে ছাড়া আছে, কি করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়। শোনোনি? এই বেরিয়ে গেছে, 3 দিন 4 দিন হলো। চার দিন আগেই বেরিয়েছে এটা ভিডিওটা। কি করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে। এখানে যারা আছে কারো আর সময় নেই। হ্যাঁ, যে কাজটা করতে হবে সে সময় পেরিয়ে গেছে, আর হবে না। অতএব শুধু শুধু বলে কি মন খারাপ করবো? বলবো হরি বল। কি করতে হবে? স্বামী স্ত্রী একসঙ্গে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। হরি ভক্তি বিলাস বলছে, তাহলে একসঙ্গে মরতে পারবে 21 বছর নির্জলা একাদশী। যত একাদশী নির্জলা করতে হবে, কঠিন ব্রত। চেষ্টা করো কাল থেকে, যাদের ইচ্ছা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গেল, আবার যে যার জন্ম নিল, আবার দুজন একসঙ্গে সংসার করলো। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, এবং একটা সন্তান পেলেন, তার নাম গুহক।